না ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা জানো, তোমরা যেই সত্যর সাথে মিথ্যাকে মিশ্রণ করে ফেলছো এবং সত্যকে গোপন করতেছো, যে জানার পরে। না জানলে একটা কথা ছিল, জানার পরেই সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য দিয়ে আমরা এলোমেলো করে ফেলতেছি। আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট ছিল বানি ইসরাঈল কওমের কিছু ইহুদি আলেম, তাওরাতের কিতাবের যারা আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন, ওনাদের ব্যাপারে মূলত এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। যদিও ইহুদি আলেমরা তাওরাত কিতাবে কোনটা সত্য কোনটা মিথ্যা তারা জানত, ইভেন এটাও জানত আখেরি নবী অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় হাবিব যে কুরাইশ বংশে আসবেন এবং ইনিই সত্য নবী, তাওরাতের কিতাবের ইহুদি পণ্ডিতরা, রসুলের জামানার ইহুদি পণ্ডিতরা জানতেন, সুবহানাল্লাহ। কিন্তু জানার পরেও তারা আল্লাহর নবীকে মানতে পারে না। কেন? অথচ এই ইহুদিরা মদিনাতে দীর্ঘদিন, নবীজি আসার আগে দীর্ঘদিন ধরে বলতেন, মাঝে মাঝে কাফেরদেরকে, মুশরিকদেরকে বলতেন যে শোনো, একজন নবী আসবে, আমাদের তাওরাত কিতাবে আছে, উনি যখন আমাদের বংশে আসবে তখন আমাদের শক্তি বৃদ্ধি হয়ে যাবে। তো সত্যই যখন নবীজি আসলেন, তাদের কষ্ট এক জায়গায়, তাদের ধারণা ছিল মুহাম্মদ আমাদের বংশে আসবে, অর্থাৎ বানি ইসরাঈল কওমে আসবে না, এসে উনি এসেছেন বানু ইসমাঈলের বংশে, ইসহাক এবং ইসমাঈল দুই ভাই। তো ওনাদের বংশে আসেন নাই, তাই মন খারাপ। এই তাওরাত কিতাবের অনেক কথাগুলো কোরআনের সাথে হুবহু মিল ছিল, তো তারা জানার পরেও সত্যকে মিথ্যার সাথে মিলিয়ে ফেলত। কিন্তু একজন ইহুদি পণ্ডিত ছিলেন, ওনার নাম আব্দুল্লাহ বিন সালাম। নাম কি বলেন তো? আব্দুল্লাহ বিন সালাম। উনি তাওরাত কিতাব এত সুন্দর করে পড়তেন এবং জানতেন যে মুহাম্মদ আসবেন। তো তার চিন্তা ছিল মুহাম্মদ যে বংশেই আসুক তাকে মেনে নেব। নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, দাওয়াত যখন শুরু হলো, দাওয়াতি কাজ যখন প্রচার শুরু হলো মদিনাতে, দাওয়াতি কাজ শুরু হবে কিভাবে, এটা একটা সিস্টেম আছে। কোন জায়গার থেকে শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন, নবীজি জিজ্ঞাসা করছিল আল্লাহর কাছে, আমি দাওয়াতি কাজ কেমনে শুরু করব, কোন জায়গার থেকে শুরু করব? রব বলেছিলেন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের কাছ থেকে দাওয়াতি কাজ শুরু করো। আর দাওয়াতি কাজ শুরু করতে গিয়ে তোমার সামনে এমন কিছু লোক থাকবে, ও হাবিব, আপনার বিপক্ষের লোক হতে পারে, আপনার পক্ষের লোক নাও হতে পারে, কিন্তু কথা বলতে গিয়ে কারোর চোখের দিকে তাকিয়ে কথা আপনি বলবেন না। ফাসদা' বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। সূরা হিজরের 94 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে যা দেওয়া হয়েছে তা স্পষ্ট করে আপনি বলে দেন। সুবহানাল্লাহ। স্পষ্ট করে বলে দিবেন, কাউকে পরোয়া করবেন না। একদল মুশরিক আপনাকে ডিনাই করবে, আপনাকে পছন্দ করবে না, এতে আপনি মন খারাপ করবেন না। নবীজি মক্কা থেকে মদিনায় গিয়ে দাওয়াতি কাজ যখন শুরু হলো, আব্দুল্লাহ বিন সালাম নবীজির কাছে আসলেন, এসে বললেন, নবীজি, আপনার কাছে আমার 3টা প্রশ্ন আছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ঠিক আছে। 1 নম্বর প্রশ্ন হলো, কিয়ামতের প্রথম আলামত কি হবে? কিয়ামতের প্রথম আলামত ছোট আলামত না বড় আলামত? ছোট তো অনেক ঘটে গেছে, অনেক ঘটে গেছে। বড় আলামতটা কি হবে? আল্লাহর হাবিব বললেন,
পূর্ব দিগন্ত থেকে এক খণ্ড আগুন বের হবে। এই আগুন বের হয়ে মানুষদেরকে তাড়াতে থাকবে। আগুনের তাড়া খেয়ে মানুষ দৌড়াতে দৌড়াতে তাহশারুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যেই স্থান হাসরের মাঠ হবে, সমস্ত মানুষ সেই মাঠে গিয়ে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তিনি বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আচ্ছা আপনি বলেন তো, একজন মানুষ জান্নাতে যাওয়ার পরে প্রথম জান্নাতি খাবার কি হবে? প্রথম জান্নাতি খাবার আল্লাহ কি খাবার দেবে, কি নাস্তা আল্লাহ দেবে? তিনি বললেন, জিয়াদাতু কাবিদিল হুত, মাছের কলিজা এবং রুটি দিয়ে আল্লাহ তাআলা প্রথম জান্নাতি নাস্তা খাওয়াবেন। সুবহানাল্লাহ। মাছের কলিজা দিয়ে। উনি কয়, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর প্রশ্ন করলেন যে ছেলে কখন হয় আর মেয়ে কখন হয়? একটা ছেলে সন্তান কখন হয়, মেয়ে সন্তান কখন হয়? আল্লাহর হাবিব বললেন, স্বামী স্ত্রীর মিলনের পরে উভয়ের ধাতু একসাথে মিশ্রিত হয়। মিশ্রিত হওয়ার পরে যদি স্ত্রীর স্বামীর ধাতু যদি প্রবল হয় এবং গাঢ় হয়, শক্তিশালী হয় স্ত্রীর থেকে, তখন ছেলে হয়। আর এই ধাতুটা যদি স্বামীর থেকে স্ত্রীরটা মজবুত হয়, প্রবল হয়, তখন মেয়ে হয়। তখন কি হয়? মেয়ে হয়। আব্দুল্লাহ বিন সালাম জবাব শুনলেন, জবাব শুনে বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আমি আর দেরি করব না, আমারে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইহুদি আলেমদের ভিতরে আরেক দল আলেম ছিল, এরা ছিল মুনাফিক। এরা কি ছিল? এরা আলেম ছিল, নবীজির হাতে হাত রাখছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, করে কেমনে নবীজির ক্ষতি করা যায় সব সময় এই চিন্তা ভাবনা করত। এরকম আল্লাহর বান্দা কি বাংলাদেশে আছে? আছে, অ্যাভেলেবেল আছে। এখন আব্দুল্লাহ বিন সালাম কালেমা গ্রহণ করে বলছে যে, হুজুর একটা কাজ করেন, কি হচ্ছে, তাওরাত কিতাবের এই মদিনাতে অনেক ভক্ত আমার, আপনি সবাইকে ডাক দেন, সবাইকে ডাক দেন, ডাক দিয়ে আপনি একটা কাজ করেন, কি আমাকে একটা পর্দা দিয়ে দেন, পর্দা দিয়ে পর্দার পিছনে আমাকে রাখেন, আপনি পর্দার ওই পাশে থাকবেন, আর আমার ভক্তবৃন্দ ওদেরকে সামনে বসাবেন। সামনে বসে জিজ্ঞাসা করবেন যে কাইফা আব্দুল্লাহ বিন সালাম, আব্দুল্লাহ বিন সালাম লোকটা কেমন? ওনারা আসছেন, বসছেন, মাশাআল্লাহ হুয়া আলিমুন কাবীরুন জিদ্দান ওয়া হুয়া শারীফুন জিদ্দান ইনদানা, আমাদের কাছে সে খুব শারীফ মানুষ, খুব জ্ঞানী মানুষ, অনেক ভালো, তার বাবাও ভালো, ও আবুহু যায়িদুন জিদ্দান। তো নবীজি বললেন, তাহলে আব্দুল্লাহ বিন সালাম যদি কালেমা গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, তখন কি বলবা? ওরে সুবহানাল্লাহ, হুয়া শাররুন জিদ্দান ইনদানা, হেও খারাপ, ও আবুহু শাররুন জিদ্দান, তার বাপও খারাপ। দেখেন মুহূর্তের ভিতরে ইসলাম নামক শব্দটা শুনে ভিতরে আগুন ধরে গেছে। বাংলাদেশে নামধারী আলেম ওলামা তারা এখন মিছিল করতেছে, আমার ভাই তোমার ভাই, চান্দা ভাই চান্দা ভাই, নাউজুবিল্লাহ। হ্যাঁ, চিন্তা করেন, তাদের সাথে মিলেমিশে মাথায় টুপি, মুখে দাড়ি, পাগড়ি, হাতে লাঠি, দাঁড়িয়ে বক্তব্য দেয়া, হুজুর একদম মাঠ গরম করে ফেলে। আহা, আফসোস। এদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 144 নম্বর আয়াতের প্রথম দিকে জানান, ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি, আযলামু ইসমে তাবদীলের শিকার সবচাইতে বড় জালেম। এটা আল্লাহর ঘোষণা, মুতাসিমিল্লাহর ঘোষণা না। সবচেয়ে বড় জালেম সে মিম্মান কাতামা, যে গোপন করে দেয়, বলতে চাই না, শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ,
আল্লাহর পক্ষ থেকে যাও, আল্লাহর পক্ষ থেকে যার কাছে কোরআনের সাক্ষ্য আছে, কোরআনের সঠিক জ্ঞান আছে, এই জ্ঞান থাকার পর যে আলেম হক কথা বলে না, গোপন করে দেয়, ওটা আলেম হতে পারে না, ওটা হলো জালেম। ঠিক কিনা? ওটা জালেম। এরকম জালেম বাংলাদেশে আছে না? নেই? অ্যাভেলেবেল অনেক। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন 13 প্রকার মানুষ রয়েছেন যাদের দিকে আল্লাহ তাকাবেন না, আল্লাহ মাফও করবেন না, ক্ষমাও করবেন না। চিন্তা করেন, কেন? ইমাজিন দ্যাট, একটু ভাবেন। তাকাবেন না 13 প্রকার মানুষের দিকে। এর ভিতরে 1 নম্বর যারা আলেম, যাদের কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও মানুষের কাছে লাউডলি বলতে পারে না, এরকম আলেমদের দিকে আল্লাহ কিয়ামতে তাকাবে না। রব বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান-নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. سورة البقرة কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 174 নম্বর আয়াতে কারিমা, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা ইয়াকতুমুনা গোপন করছে বা করবে মা আনজালাল্লাহ আল্লাহ যা নাযিল করেছে মিনাল কিতাবি কিতাব থেকে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। ইলম আছে, জ্ঞান আছে, কেউ কিছু হাদিয়া দিল, দিয়ে বলল যে ভাই এখানে সুদি কারবার ওয়াজ করা যাবে না, এটা ঘুষ টুস খায়, অফিসার আছে ভাই, একটু দেখে শুনে কথা বলতে হবে। আমি ঢাকা যে মসজিদে জমা পড়াই, জয়েন করার কয়েক সপ্তাহ পরেই সুদ নিয়ে আলোচনা করেছি, টানা 8 ঘন্টা সুদের উপরে। নামাজ শেষে আমার মসজিদের একজন লোক বললেন যে হুজুর আপনার চাকরি মনে হয় দেখবে না। আজ কেন বলছি, বিগত 28 বছরে এই মসজিদে কোনো খতিব বিগত 28 বছরে কোনো সুদের ওয়াজ করে সাহস পায়নি। চিন্তা করছেন? আমি বললাম যে চাকরি থাক আর যাক, রিজিক তো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। আমি বলেছি যদি চাকরি চলেও যায় তবুও শুক্রবারে তাকে কারণ দেখায়া তারপরে আমার বিদায় করতে হবে। উনি আবার ওনাকে লিঙ্ক লাগাইছে যে হুজুর এই কথা বলেছে, কয় থালি তার দরকার নেই। চিন্তা করেন, যারা কিছু হাদিয়া নিয়ে সত্যকে গোপন করে দেয়, অল্প দামে হক কথাকে বিক্রি করে দেয়, আল্লাহ বলছে উলাইকা তারাই, অথবা তারা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম তারা যে টাকাটা নিল, পেটে ঢোকালো, এটা যে গ্রহণ করলো এবং তারা খাইলো, এটা তাদের পেটে কোনো খাবার ঢোকায়নি। কি ঢুকিয়েছে? ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া অন্য কিছু ঢোকাই নাই। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কিয়ামতে কথা বলবে না তার সাথে। নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ মাফও করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, কঠিন আযাব রয়েছে। সূরাত আলী ইমরানের ৭৭ নম্বর আয়াতে আছে ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেও না, কথা বলবেন না, মাফও করবেন না, তাকাবেও না। সূরা আলী ইমরান ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলছে, এবং উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, যারা আল্লাহর আয়াতকে অল্প দামে হক কথা বিক্রি করে দেয়, বলতে চাই না, আখিরাতে তাদের কোনো অংশ নাই। তাকায় দেখবে আমল নামে একদম ফাঁকা, কিচ্ছু নাই, কিছুই থাকবে না। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের
175 নম্বর আয়াতে একজন বান্দার কথা বলছেন, যেই বান্দাকে আল্লাহ ইসমে আজম দান করেছিলেন, দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। ইসমে আজম, দোয়া করলে দোয়া কবুল হয়। তিনি বসবাস করতেন মিশরের জাব্বারিন একটা এলাকা, সেই এলাকায় বসবাস করতেন। কিন্তু সেই এলাকার মানুষগুলো মুসা নবীকে মানত না। আল্লাহ পাক তার ঘটনা বলছেন যে হক কথা জানার পরে মিশাইয়া ফেলে, তালগোল পাকায় দেয়। জানার পরে তার কি অবস্থা হয়? অতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলছেন, অতলু আলাইহিম, নবী আপনি তাদেরকে শুনিয়ে দেন, নাবা আল্লাযী, সেই সংবাদ, সেই ব্যক্তির সংবাদ, আতাইনাহু, যাকে আমি আল্লাহ দান করেছিলাম, আয়াতিনা, একটা নিদর্শন, অর্থাৎ ইসমে আজম। সে কি করলো? ফানসালাখা মিনহা, সেখান থেকে সে ফিরে গেল, ওই নিয়ামত থেকে সে নিয়ামতটাকে নষ্ট করে ফেলল। ফাআতবা'াহু শাইতান, আর শয়তান তার পিছনে লেগে গেল চরম আকারে। এখন এই আল্লাহর বান্দা যা করে শুধু শয়তানি কাজকাম করে। ফাকানা মিনাল গাওয়িন, যার কারণে সে পথভ্রষ্ট হয়ে গেল। এখন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম যেহেতু ওই এলাকার লোক কথা শোনে না, ওই যে জাব্বারিন এলাকা, সেনাবাহিনী নিয়ে ঢুকতেছেন ওই এলাকায়, আর এলাকার লোকজন আসছে। এই লোকটার নাম ছিল বালাম ইবনে বাওরা। বালামের কাছে এসে বলছে, বালাম, তুমি তো দোয়া করলে দোয়া কবুল হয়, এই যে মুসা নবী আসতেছে আমাদেরকে ধ্বংস করে ফেলবে, তুমি একটু বদদোয়া করে দাও যেন মুসা নবী এলাকায় ঢুকতে না পারে। নাউযুবিল্লাহ। তিনি বললেন, অসম্ভব। বলেন কি? ইট ইজ নট পসিবল, সম্ভব না। উনি আল্লাহর পয়গম্বর, ওনার বিরুদ্ধে বদদোয়া পারবো না। তাফসিরে এসেছে ঘটনা দুই রকম। এক, তাকে রিকোয়েস্ট করা হলো অনেক স্বর্ণ দিয়ে, অনেক টাকা দিয়ে, উনি রাজি হয়ে গেলেন। আরেক, উনি রাজি হন নাই, কিন্তু ওনার স্ত্রীকে অনেক টাকা পয়সার গহনা দিয়েছে, স্ত্রীকে খুব ভালোবাসতেন, স্ত্রীকে খুব অনুরোধ করছেন যে ঠিক আছে একটা দোয়াই তো করেন না, অসুবিধা কি, একবার দোয়া করবেন, সমস্যা কি? কয় যে না, ওনার বিরুদ্ধে বদদোয়া অসম্ভব। কিন্তু জনগণ এবং স্ত্রীর পীড়াপিড়িতে আল্লাহর বান্দা বদদোয়া করতে লাগলেন। আল্লামা ইমাদউদ্দিন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, তিনি লিখতেছেন ইবনে কাতিরে, উনি দোয়া শুরু করছেন, বদদোয়া শুরু করেছেন, কিন্তু ওনার মুখ দিয়ে বের হয় মুসা নবীর পক্ষে দোয়া বের হয়, সুবহানাল্লাহ, আর এদের বিরুদ্ধে বদদোয়া বের হয়। তাই নিয়ে দোয়া থামা, টাকা পয়সা কি দোয়া করছে? বলছে আমি কি করবো ভাই, আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, আমি পারবো না। স্ত্রী কয় আর একবার বদদোয়া করেন, জনগণ বলে আরেকবার বদদোয়া করেন, তিনি আবারও বদদোয়া করতে গেলেন। মোট তিনবারের বার বদদোয়া করতে গিয়ে তাফসিরে এসেছে তার জিহ্বাটা বের হয়ে বুকের সাথে লেগে গেছে, আর কোনোভাবে ছাড়তে চায় না। অনেক কাকুতে মিনতি করে আল্লাহ পাক তাকে মাফ করলেন। লোকটা এমন বদমাইশ হয়ে গেল, ওই যে আল্লাহ বলছে ফানসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহু আকবার। ওই যে আল্লাহ বলছে আমার নিয়ামত থেকে নিয়ামতটা হারাই ফেলছে, এখন শয়তানের পিছনে লাগছে। তিনি পরামর্শ দিচ্ছেন যে শোনেন, একটা কাজ করা যায়, ওরা যে তাঁবু রাখছে, তাঁবু টানছে, সেখানে গিয়ে যদি আপনাদের এলাকার কোনো সুন্দরী মেয়ে যদি ওই মুসা নবীর কোনো যুবকের সাথে যদি সেনাবাহিনীর সাথে যদি জিনা ব্যভিচার করে, তাইলে তারা হেরে যাবে। কথা অনুযায়ী কাজ। এই এলাকার সবচেয়ে সুন্দরী একটা মেয়ে, তার নাম তাফসিরে এসেছে কাসবতী, তার নাম। তিনি গেলেন, মুসা নবীর খুব কাছের এক লোক, এক এলাকার সর্দার, তার নাম জামরি। এই মেয়েটাকে
এই জামরি দেখে তার মনটা খুব গলে গেছে, এত সুন্দর মেয়ে। সর্বশেষ ঘটনা লম্বা, ছোট করি, তার সাথে মিলামেশা করছে। করার পরে হারুন আলাইহিস সালামের একজন ছেলে ছিল, তিনি দেখে ফেলেছেন, তার হাতে বর্ষা ছিল। বর্ষা এমনভাবে মারছে, দুইজনের শরীরে একবারে ঢুকে গেছে। যেহেতু পাপ করে ফেলেছি, পাপ করার কারণে এই এলাকায় আল্লাহ সঙ্গে সঙ্গে ৭০,০০০ মানুষকে আল্লাহ মৃত্যুবরণ করাই দিয়েছে। নাউজুবিল্লাহ, এটা আল্লাহর গজব ছিল। যাই হোক, আল্লাহ মাফ করো। দেখেন, এই লোকটা নিয়ামত ছিল, সে হকের পথে না থেকে এলোমেলো করে ফেলল। আল্লাহ বলছে, এরকম অনেক বান্দা আমাদের দেশেও আছেন যারা হক বোঝার পরে মুখটা ফিরিয়ে নেয়। হক বোঝার পরেও জানি এটা হক, মুখটা ফিরিয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে জানাচ্ছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহু আকবার। সূরা সিজদার সম্ভবত 22 নম্বর আয়াত। ওমান আযলামু, আল্লাহ বলছি ওই ব্যক্তি সবচেয়ে বড় জালেম। শুধু জালেম বলেন নাই, সবচাইতে বড় জালেম মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যে ব্যক্তির কাছে আমি রবের জিকির দিয়ে, কোরআন দিয়ে তাফসীর করা হয়, বয়ান করা হয়, বর্ণনা করা হয়, ও বোঝে, বোঝার পরে ফাআরাদা আনহা, মুখটা ঘুরিয়ে নিয়ে যায়। কই যে সব মৌলবি যা কয় ও সব উল্টা পাল্টা ওরা কয়। নাউজুবিল্লাহ। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। রব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের সময় আমি আল্লাহ পাক এদেরকে ধরবই এবং শাস্তি দেবই। ধরবে এবং শাস্তি দেবই। কত আলেম ওলামা আছেন, হক জানেন, জানার পরে বাতিলের সাথে যোগ দিচ্ছে, হয়তো কিছু টাকার বিনিময়, ঠিক কিনা? আমার মন বলে, কোনো আলেম এলেম আছে, সে কখন ওই হুক্কা পার্টি, গাঁজা পার্টি, চান্দা পার্টি, গুম করা পার্টি, পাথর দিয়ে মানুষ মেরে ফেলে, এদের সাথে যোগ দিতে পারে? অসম্ভব। আল্লাহ পাক এদের থেকে আমাদের জাতিকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকা, এরপরে যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতের সাথে নামাজ আদায় করো। এই আয়াতখানাও নাজিল হয়েছে ওই ইহুদিদের জন্যই। ইহুদিরা যেহেতু জানতো তাওরাত কিতাবে যে আমাদের নবীজি আসবেন, তার এই সিমটম হলে পরে উনি নবী হবে, ওরা জানতেন। কারণ ওরা তাওরাত কিতাবে এইগুলো এরকম ওয়াজ নসিহত করতো, কিছু কিছু লোকের আগের থেকে মুখস্থ ছিল। আর ওনাকে দেখি ওরা চিনে ফেলছে, এই তো সে নবী। কিন্তু এই টাউটগুলো, এই মুনাফিক আলেমগুলো বলতে, যা বলছি চুপ রাখো তো, এসব বলার দরকার নেই। নাউজুবিল্লাহ। আমাদের দেশে এরকম কিছু লোক আছে না? নাই? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। মুনাফিকি যদি করেন, বাঁচার পথ থাকবে, রাস্তা থাকবে না। বলছে যেহেতু জানো নবীজি নামাজ পড়ে, নবী তোমরাও নামাজ পড়ো, তোমরাও রুকু করো, তোমরাও জামাতের সাথে নামাজ আদায় করো, তারা মানবে না। অথচ ইহুদি এই মুনাফিক আলেমরা আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে যোগ দিয়ে আল্লাহর নবীকে অনেক বেশি কষ্ট তারা দিত, অনেক বেশি কষ্ট দিত। যখন তাবুকের যুদ্ধ শুরু হলো, নবীজি বললেন যে এই যুদ্ধে সবাইকে যেতে হবে। মোটামুটি সবাই রাজি হয়েছে যাওয়ার জন্য, কিন্তু ৭০ জন মুনাফিক সাহাবী তারা সিদ্ধান্ত নিয়েছে, আমরা এই প্রচণ্ড গরম পড়তেছে, এই প্রচণ্ড গরমের ভিতরে আমরা যুদ্ধের ময়দানে যাব না। বুঝছেন? বলেন না নাউজুবিল্লাহ।
আমাদের যাওয়ার দরকার নেই। তারা তো যাই নাই, বরঞ্চ না গিয়ে তার একটা কাজ করছে, নিজেরা তো যাই নাই। এরপরে তাদের আরো বন্ধু বান্ধব সবাইকে বলছে যে তোমরা যেও না। সেই ফ্যানটা দিয়ে দাও তো, একটু গরম হচ্ছে। হ্যাঁ, তো এই যুদ্ধের ময়দানে আরো 3 জন অরিজিনালি ইমানদার সাহাবী ছিল। কয়জন? 3 জন। কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু আনহুম। এর মধ্যে 2 জন বদরের যুদ্ধ করেছেন, তারাও গেলেন না। শয়তান ধোঁকা দিয়েছে, এই তাবুকের যুদ্ধে যাব, প্রচণ্ড গরম, আর খেজুর গাছে খেজুর পেকে টস টস করতেছে। এখন খেজুর বিক্রি পেরে বাজারে বিক্রি করার সময় আর এই নবীজি এখন যুদ্ধের অর্ডার দিল, মুনাফিকরা পাম দিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন উবাই তিনিও গিয়েছেন যুদ্ধের ময়দানে, তার কয়েকজন লোকজন সাথে করে নিয়ে। উদ্দেশ্য ছিল মুহাম্মদ কেমনে হেরে যায়। দেখছেন, নবীদের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই। যাওয়ার পরে তার উদ্দেশ্য ছিল মূলত মুহাম্মদ কেমনে যুদ্ধের ময়দানে পরাজিত হয় এটা দেখার জন্য গিয়েছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওর সাঙ্গপাঙ্গ নিয়ে আলাদা একটা জায়গায় বসছে, আল্লাহর হাবিব আর একটা জায়গায় বসেছে। এখন এই সাঙ্গপাঙ্গ নিয়ে তারা আলোচনা করতেছে যে শোনো, একটা কাজ করা যায় কি, মক্কা থেকে যারা হিজরত করে এসেছে, নবীজিও তো এসেছে, হ্যাঁ, আমরা এদের কাউকে আর কোনো উপকার করব না, এদের কোনো কল্যাণের জন্য টাকা ব্যয় করব না, কিছুই না। এই বক্তব্য আবার একজন ছোট সাহাবী যায়েদ ইবনে আরকাম শুনে ফেলেছে যে হুজুর, যুদ্ধের ময়দানে এসে আপনার বিরুদ্ধে এখানে ষড়যন্ত্র করছে। নবীজি বিশ্বাস করে না, ছোট মানুষটা, কিন্তু আল্লাহ আয়াত নাজিল করেছেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহু আকবার। সূরাতুল মুনাফিকুন আয়াত নম্বর 7। আয়াত নম্বর কত? 7। হুমুল্লাযীনা, হুম মানে তারা বা তাদের, আল্লাযীনা যারা ওখানে বসে, ইয়াকুলুনা তারা বলা বলি করতেছিল, লা তুনফিকু খবরদার তোমরা ব্যয় করবে না, আলা মান ইনদা রাসূলিল্লাহি যারা রাসূলের কাছে রয়েছে তাদের জন্য, অর্থাৎ মুহাজির সাহাবীদের জন্য তোমরা ব্যয় করবে না, হাত্তা ইয়ানফাদ্দু যতক্ষণ না পর্যন্ত নবীর কাছ থেকে ওই মুহাজির সাহাবীরা আবার মদিনা থেকে মক্কায় চলে না যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ নবীর সহযোগিতা করবা না। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী ওই মুনাফিককে ডাক দেন, ডাক দে আপনি বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, ওরে বলে ও যে টাকার বড়াই করে, ওয়ালিল্লাহি এবং আল্লাহর জন্য, খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের যত খাজানা সম্পদ সব আল্লাহ। সুবহানাল্লাহ। বড় বড় খবর মারতেছে ওনে বসে, ডাকেন। কিন্তু মুনাফিকরা অধিকাংশই তা বোঝে না। এরপরে আরো ওরা শক্ত কথা বলল, ইয়াকুলুনা লা ইন রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়া'লামুন। সূরা মুনাফিক 8 নম্বর আয়াত। হুম ইয়াকুলুনা, তারা বলা বলি করছিল, লা ইর রাজানা যদি আমরা ফিরে যাই, ইলাল মাদিনাতি মদিনায় যদি ফিরে যাই, লা ইখরিজান্নাল আ'আজ্জু আমরা সেখানকার খুব সম্মানিত লোক, আমরা যারা সম্মানিত আছি আমরা কি করব, আমরা বের করে দিব কাদেরকে, মিনহাল আযাল এই যে মুহাম্মদ
হে দুর্বল লোক, বাপ নাই, মা নাই, কিচ্ছু নাই, ঘর নাই, বাড়ি নাই, ঠিক এখানে এসে ঘর বাড়ি করছে, এটা দুর্বল লোক, একে বের করে দিব। আল্লাহ ডাক দিয়ে বলে, হে নিজেকে সম্মানিত মনে করে নবী আপনি জানায়া দেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা, সমস্ত ইজ্জত সম্মান সব আল্লাহ, তার রাসূলের এবং মুমিনদের জন্য, কিন্তু মুনাফিকরা তা বোঝে না। সুবহানাল্লাহ। যুগে যুগে মুনাফিক বাংলাদেশে আছে, চেহারা একরকম, উপরে একরকম, ভিতরে একরকম। খুব ভালো ভালো কথা বলবে, নামাজ কালামও পড়বে মাঝে মাঝে, কিন্তু জাগা মতো গিয়ে সিল মারার কথা যেখানে, ওখানে সিল না মারি। আল্লাহ, আমার ভাই, তোমার ভাই, হুক্কা ভাই, হুক্কা ভাই, হুক্কা ভাই যেখানে, আমরা আছি সেখানে 500 টাকা পাইনি ওই হুক্কা পাটের ওখানে সিল মারে। খবরদার, খুব সাবধান, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা আমানত, যার যার আমানত তার কাছে ফেরত দিতেই হবে, না দিলে আল্লাহর কাছে ধরা খাবে। কেন? রব বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'যুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। সূরা আন-নিসা, কোরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমা, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে অর্ডার করলাম। অর্ডার কে করতেছে ভাই? অর্ডার কে করতেছে? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে কি? শুনতে কষ্ট হচ্ছে? আল্লাহ অর্ডার করে বলছে, আন তুআদ্দুল আমানাত। সাউন্ড একটু কমায় দাও, একটু কমায় দাও। যার যার আমানত তার কাছে দিয়ে দাও। বুঝলেন? আপনার কাছে কিছু টাকা রাখছে, একটু কমিয়ে দাও। আপনার কাছে কিছু টাকা রাখছে, আমানত কাকে বলে দেখেন? 10,000 টাকা আপনার বন্ধু রাখছে আমানত হিসাবে, 1000 টাকার নোট কয় হাজার? ভালো করে বোঝেন। 1000 টাকার নোট 10 খান। আচ্ছা, সমস্যা নেই। এই 10 খান 1000 টাকার নোট আপনার কাছে রেখে দিয়েছে। আপনি কি করলেন? যে আমার কাছে রাখছে তো অসুবিধা, আমি ফেরাই দেবো, খরচ করে ফেলছেন। পরে টাকা দেওয়ার সময় 500 টাকার নোট দিয়েছেন। এটা কি ঠিক না বেঠিক বলেন আপনারা? আমানত কি জিনিস, যেভাবে দিয়েছে ওইভাবেই আপনাকে ফিরাই দিতে হবে। যদি খরচ করতে হয়, তার কাছ থেকে পারমিশন নিয়ে খরচ করা লাগবে, যে ভাই তোমার টাকা আছে, আমি বিপদে পড়ে গেছি, আমি একটু খরচ কাটটা করি, অসুবিধা নেই, ইনশাল্লাহ আমি পরে তোমার দিয়ে দেবো, যদি পারমিশন দেয় তাইলে। আর আমরা এমন বান্দা, টাকা যদি কেউ দেয় কিছুদিন পরে বলবে যে ভাই কিসের টাকা, কথা কয় না। আজ থেকে 2 বছর আগে 24শে জানুয়ারি একজন লোককে 20,000 টাকা ধার দিয়েছিলাম। কই দেবো, খুব ঘনিষ্ঠ লোক, দেবো করি। কিছুদিন আগে বলেছে যে টাকা দিতে পারবো না, পারলে আদায় করে নেন গা। এই কিছুদিন আগে হেরবারু কুমারখালী। চাইলে টাকা আদায় করা যায়, কিন্তু আমি ছেড়ে দিছি আল্লাহর উপরে, যে আল্লাহ তো দেখতেছে। উনি বলছে ডকুমেন্ট নাই, যেহেতু লেখালেখি ছিল না, লেখালেখি করিনি, সেটা ব্যাপার না। আল্লাহ বলছে যার যার আমানত তার কাছে দিয়ে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর যখন নবী আপনি বিচার করতে যাবেন, আন তাহকুমু বিল আদল, ন্যায় বিচার করবেন। এই আয়াত নাজিল হলো মক্কা বিজয়ের দিন। মক্কা বিজয় হয়ে গেছে, নবীজি বললেন আমি একটু কাবা ঘরে ঢুকবো, চাবি কার কাছে দেখো তো। চাবি যার কাছে, এটার নাম ওসমান ইবনে আবু তলহা। ওনাকে ডাকা হলো, হযরত আলীকে দিয়ে, হযরত ওমরকে দিয়ে। হযরত ওমর নরম না গরম ছিল ভাই? না, হযরত ওমর কি নরম না গরম ছিল? বেকায়দা গরম। বলছে নবীজি ডাকছে, চলো। উপায় আছে না গিয়ে, আর মক্কা বিজয় হয়ে গেছে তো। আসছে, আসার পরে চাবি চাইছে, চাবি দিছি। তো চাবিটা দেওয়ার সময় এই কাফের, ইমান আনে নাই, কাবা ঘরের চাবি নবীজির হাতে দেওয়ার সময় বলতেছে
আল্লাহর আমানতের সাথে আপনার কাছে চাবি দিলাম। আল্লাহ দোহাই দিছে। বন্ধুগণ আমার, তখনও পর্যন্ত ঈমান গ্রহণ তিনি করেন নাই। তিনি কি করে বলেন যে আল্লাহর আমানতের সাথে আপনার কাছে চাবি দিলাম? এটা তো প্রশ্ন আসে না। অথচ হিজরতের আগে আল্লাহর নবী তার কাছে ঠিক হিজরতের 6 মাস আগে নবীজি একদিন বলেছিলেন, ওসমান, আমার মনে বড় চায় কাবা ঘরের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করব, তুমি চাবিটা আমাকে একটু দাও। দিতে পারবো না মুহাম্মদ, আমার পক্ষে সম্ভব না কাবা ঘরের চাবি তোমার কাছে দেওয়া। নবীজি বলেছিলেন, শোনো, আমি বলে যাচ্ছি, তুমি লিখে রাখো, যেই চাবি তোমার হাতে ওই চাবি একদিন আমার হাতে থাকবে। সুবহানাল্লাহ। সেদিন তোমার কি হবে বলো? ওসমান বলেন, সেদিন হয়তো আমার মৃত্যু ছাড়ার কোনো রাস্তা থাকবে না। আজকের সেই দিন আল্লাহর নবীর কাছে চাবি দিলেন, নামাজ আদায় করলেন, মূর্তিগণগুলো ভেঙ্গে পরিষ্কার করে নামাজ আদায় করে বাইরে বের হয়েছেন। বের হওয়ার সঙ্গে সঙ্গে নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপন চাচা, তিনি হাত বাড়িয়ে দিয়েছেন, বাড়িয়ে বলছেন, ও ভাতিজা, আমি হাজিদেরকে পানি পান করাই, আমার মনে বড় শখ, কাবা ঘরের চাবি আমার কাছে দাও, আমি এটা রাখবো। জিব্রাহিল ফট করে চলে আসছেন, এসে বলতেন যে শোনেন, এসব টাল্টি পাল্টি চলবে না। এ লোকটা যে বলছে আমানতের সাথে দিলাম, আল্লাহ অর্ডার করেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত। আল্লাহু আকবার। আল্লাহ যে অর্ডার করেছে এই চাবি তার কাছে দিয়ে দাও। আল্লাহর হাবিব কাফেরের হাতে চাবি দিলেন। লোকটা থরথর করে কাঁপে আর বলে, মুহাম্মদ, আপনি চাইলে প্রতিশোধ দিতে পারতেন, প্রতিশোধ তো নিলেন না, আরো চাবি ফেরাইয়ে দিলেন। খালি হাতে ফেরত যাব না, আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, আব্দুল্লাহ ইবনে উবাই সহ কিছু মুনাফিক তাবুকের যুদ্ধে যুদ্ধ করা লাগে নাই, বিনা যুদ্ধে ইসলাম বিজয় হয়ে গেছে। নবী যখন ফিরে আসতেছিলেন, ফিরে আসার সময় আল্লাহর হাবিব গিরিপথ দিয়ে আসতেছিলেন, মানে একটু নিচের মাঝখানে ফাঁকা, দুদিকে এরকম ঢালু উঁচু জায়গা, নিচ দিয়ে যাচ্ছিলেন। 12 জন মুনাফিক, যারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে চলাফেরা করতো, 12 জন মুনাফিক, তারা বলছে আজকে মক্ষম সময় চলতেছে, আজকের এই দিনেই উপর থেকে পাথর মেলে মোহাম্মদকে মেরে ফেলতে হবে। নাউযুবিল্লাহ। দেখছেন, সামনে কয়, হুজুর আপনার মতো মানুষই হয় না, আর 7 দোকানে বসে বলে এটা কোনো হুজুর হইল আছে কি না? এখানে বলেন আপনি যে কত ভালো মানুষ হুজুর, আর ওখানে বাঁশ আর কুঞ্চি নিয়ে বসে। গতকালকে দেখছেন আপনারা ভোলাতে একজন মুফাসসির এবং কামিল মাদ্রাসার অধ্যক্ষ, তার ঘরে ঢুকে এখানে ছুরি দিয়ে বেশ কিছু জায়গায় এমনভাবে আঘাত করছে, বেচারা মারা গেছে। আলেমদের সাথে বেয়াদবি, এদেশের প্রতি আল্লাহ গজব খুব তাড়াতাড়ি দিবে, দেখে রাখেন ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রওনা করেছেন নবীজি। 12 জন মুনাফিক, সবার হাতে পাথর। এর ভিতরে 4 জন মুনাফিকের হাতে পাথর আছে, কিন্তু পাথর নিচেই, আর বাকি 8 জনের পাথর উপরে। জিব্রাইল এসে গেলেন, এসে বলছে, ওগো মুহাম্মদ, দেরি করা যাবে না, এ রাস্তায় চলা যাবে না, একটু উপরের দিকে তাকায় রাস্তা চেঞ্জ করে ফেলেন। সুবহানাল্লাহ। যতবারই নবীজি বিপদে পড়েছেন মুনাফিকদের দ্বারা, কাফেরদের দ্বারা, মুশরিকদের দ্বারা, কে হেফাজত করেছেন? আল্লাহ হেফাজত করেছেন। নবীকে আল্লাহ কত ভালোবাসতেন। এই মাসে আল্লাহ নবীকে আল্লাহ সৃষ্টি করে আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়েছেন, ওমা আরসালনাকা, সবাই পড়েন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমা, ওমা আরসালনাকা, আপনাকে পাঠাই নাই, প্রেরণ করি নাই। আই হ্যাভ বিন সেন্ট, আপনাকে পাঠাই নাই,
হ্যাঁ, তবে কেন পাঠিয়েছি? এজ আমার সি ফর দ্য হোল ওয়ার্ল্ড, নবী আপনি গোটা পৃথিবীর জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সেই নবীকে মারার জন্য রেডি। নবীর উপরের দিকে তাকালেন, তাকানোর সাথে সাথে সবাই হাত নামায় ফেলছে, এমন ভান করছে যে এরা কিচ্ছু জানে না। বুঝছেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে এই 8 জন যারা পাথর মারার জন্য রেডি হয়েছিলেন, রাস্তায় চলা অবস্থায় তাদের এখানে ফোড়া বের হয়, বিস্ফোরা বোঝেন তো? সেই বিস্ফোরার কষ্ট এখান থেকে কলিজার কাছে আসলো। তারা তাবুক থেকে মদিনা পর্যন্ত আর ফিরে আসতে পারে নাই, কলিজা ফেটে রাস্তায় মারা গেছে। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। নবীজি আসলেন, মসজিদে নববীতে বসা, ডাকলেন সবাইকে যে শোনো, কেন যায় না? যারা যাও নাই আসো। যাও নাই কেন? মুনাফিকরা বলছে যে আমার এই সমস্যা, এই সমস্ত প্রচণ্ড গরম, হ্যান ত্যান। ওরা মাপ পেয়ে গেছে। কিন্তু এই 3 জন সাহাবী, কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহুম, তারা বলছে নবীর সামনে বসে মিথ্যা কথা বলতে পারবো না। এই মুনাফিক সাহাবীরা বলতেছিল অসুবিধা কি, আমরা তো বলে পার পেয়ে গেলাম, তোমরাও বলবা। তোমরা পার পেয়ে গেছো ঠিক আছে, কিন্তু আল্লাহর হাবিব তার সামনে বসা অবস্থায় যদি মিথ্যা কথা বলি, আর এই অবস্থায় যদি জিবরাইল চলে আসে, বাঁচার কোনো রাস্তা থাকবে না। দরকার নেই, আগেই সত্য কথা বলে দিই। সুবহানাল্লাহ। সত্য কথা বলছে যে শয়তান ধোঁকা দিছিল, প্রচণ্ড গরম পড়তেছিল। ফাকালু লা তানফিরু ফিল হার, আমরা বলছি এই গরমে বের হওয়ার দরকার নাই। সূরা তাওবার 81 নম্বর আয়াতে এই শানে নুজুলটা আছে। এত গরম যাওয়া যায় না। আল্লাহ বলছেন নবী ওদেরকে বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান। ওরা যে সূর্যের কথা বলে, জাহান্নামের আগুনের খবর রাখে, হ্যাঁ, তার থেকে কি ওইটা বেশি তাপ? লাউ কানু ইয়াফকাহুন, তারা কি বোঝে না? সত্য কথা বলা মাত্রই জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, ওরা 3 জন সত্য কথা যদিও বলেছেন, আল্লাহ পছন্দ করেন নাই, যুদ্ধের ময়দানে না যাওয়ার জন্য আল্লাহ পছন্দ করেন নাই। আজকের থেকে ওদের কারোর সাথে কোনো কথা হবে না, স্টপ করে দেন। শুধু বলেছিল এত গরম, এর ভিতরে কি যুদ্ধের ময়দানে যাওয়া যায়? আমাদের মধ্যেও এমন অনেক আল্লাহর বান্দা আছে না নাই? কই এত ঝামেলা চলতেছে, ধরপাকড় চলছে, এর ভিতরে কি সে আবার কুমারখালী মিছিল করতে যাওয়া যায় নাকি? হ্যাঁ, এই যে কথা। 40 দিন পার হয়ে গেল। কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়ার স্ত্রী, তিনি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্বামীর সাথে কি কথা বলবো না? সে তো খুব অনেকটা বৃদ্ধ মতো হয়ে গেছেন, কয় না কথা বলা যাবে না, আপনারাও কথা বলবেন না। জিবরাইল এসে বললেন, নবী আপনি বলে দেন, 40 দিন পর বলে দেন, আজকের পর থেকে কথা চলবে না, এক বিছানায় ঘুমাবে না, একসাথে খাবে না, এখন গিয়ে আলাদা করে দেন। 40 দিন পরে গিয়ে এলান জারি হয়ে গেল, একসাথে থাকতে পারবে না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার সন্তানদেরকে বলছে যে, বাবা, নবীজির পক্ষ থেকে অর্ডার হয়েছে, বাবার সাথে কথা বলা যাবে না, তোমরা কি বলো? সন্তানদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমরা কি বলো? বলছে, মা, আম্মাজান শোনেন, নবী যেটা পছন্দ করে না আমরাও সেই দলে। সুবহানাল্লাহ। কথা বলতে পারবো না। তো 50 দিন পার হওয়ার পরে জাবালে আবু কুবাইস পাহাড়ে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে গিয়ে প্রচণ্ড পরিমাণ কান্না করেছে, আর আল্লাহকে ডাক দিয়ে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তুমিই তো বলেছো, বান্দা তুমি যত গুনাহ করো না কেন আমার রহমত থেকে নিরাশ হওয়ার দরকার নাই। তুমি যদি মাফ না করো আজকে সেজদা থেকে মাথা তুলব না। জিবরাইল এসে গেলেন, এসে বললেন, নবী সুসংবাদ দিয়ে দেন, আল্লাহ পাক তাদের তওবা কবুল করেছে। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েছে। এই মুনাফিকরা ইহুদি আলেমদের মধ্যে ছিল, আমাদের ভিতরেও কিছু মুনাফিক আলেম আছে না নাই?
আছে। আল্লাহ হেফাজত করে, জোরে বলেন আমিন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, অর্থাৎ 43 নম্বর আয়াতে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো। আমাদের দেশের যারা লালন ভক্ত আছে, কি ভক্ত? লালন ভক্ত আছে, ওনারা বলেন আল্লাহ বলেছেন নামাজ কায়েম করতে। আল্লাহ তো করতে বলি নাই। আল্লাহ আরো বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। আল্লাহ বলছে খবরদার নামাজের ধারের কাছেও যাবা না। আল্লাহই তো কইছে। হাই রে টাউট। এরপরে আল্লাহ কি বলেছে ওইটুক কয় না। এরপরে যে আল্লাহ বলছে ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় ব্রেন যদি ঠিক না থাকে তাইলে যাও না। রসুলের জামানায় যখন মদ হারাম হয় নাই, কিছু সাহাবী এরকম মানে এই পানি খাইয়ে, অর্থাৎ এই মদ খাইয়ে নামাজে দাঁড়িয়ে মনে করেন একটা ছোট্ট সূরা খালি বারবার পড়েই যাচ্ছে। এমনকি ফজরের নামাজের 2 রাকাত নামাজ পড়ছে আধা ঘন্টা ধরে। আধা ঘন্টা পরে নামাজ শেষ করে ইমাম সাহেব বলছে নামাজ কি আরো 4 রাকাত পড়াবো নাকি? মানে ওইটা খাইলে যা হয় আর কি। আল্লাহ মাফ করো, আমিন। নামাজ পড়ার কথাও আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ ডাক দিয়ে বলছে ইন্না আ'তাইনা, নবী আপনাকে আমি দান করেছি কাল কাউসার, হাউদে কাউসার দিয়েছি। ফাসল্লি, অতএব আপনি নামাজ পড়ুন। সুবহানাল্লাহ, নামাজ পড়ুন ডাইরেক্ট বলছে, আমারও শিখাতে বলছে ফাসল্লি, নামাজ পড়ুন। লি রব্বিকা, আপনার রবের জন্য। ওয়ানহার, এবং কোরবানি করুন। তাই আল্লাহ বলছে নামাজ পড়ুন। আমাদের দেশের এই সাদা কাপড় পরে থাকে, নামাজ কালামের দরকার হয় না, আরও কত আজে বাজে কথা বলে। আমাদের দেশেও দেখেছি এই মসজিদে শুক্রবারে লোক অনেক ভরে যায়, ফজরের নামাজে আর আসরের নামাজের মুসল্লির খবর কই, ঠিক না? জুম্মার নামাজে কি মসজিদ ভরে? হ্যাঁ বাবা, ভরি আবার উপরেও চলে যায়। হ্যাঁ, খুব সাবধান। আমার আল্লাহ তাআলা বলছেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহু আকবার। সূরাতুশ শুআরা আয়াত নম্বর 218 এবং 19। রব বলেন আল্লাযী, যিনি, ইয়ারাকা, তোমাকে দেখেন, আপনাকে দেখেন, হিনা তাকুম, যখন আপনি নামাজে দাঁড়িয়ে যান। ও আল্লাহর গোলামেরা, আল্লাহ কত বড় কথা বলেছেন। আপনি যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ তাকিয়ে থাকে। ইয়ারাকা মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ, দেখছে এবং দেখবেন। আল্লাহ তাকিয়ে থাকে। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং আপনি যে নামাজীদের সাথে ওঠা বসা করেন, রুকু করেন, সেজদা করেন। তাফসীরে এসেছে বান্দা যতক্ষণ সেজদা করবে আল্লাহ নিজে ততক্ষণ ওই বান্দার উপরে রহমতের চাদর ধরে রাখে। সুবহানাল্লাহ, খুব জোরেই বললাম, কিন্তু সেজদা দেওয়ার সময় তখনকার খবর কি? কষ্ট হতো নাকি আপনাদের? আহা, আচ্ছা, এই পর্যন্ত একটা সিজদা দিয়ে 10 মিনিট ছিলেন এখানে, এমন কেউ আছেন? 10 মিনিট, 5 মিনিট কেউ নাই, 2 মিনিট। আল্লাহর জন্য 2 মিনিট সিজদা দিয়ে থাকতে পারেন নাই? বলেন আপনি। রিজিক কে দেয়? খাবার কে দেয়? অক্সিজেন কে দেয়? আল্লাহ। এই যে গরমকাল চলতেছে, এই গরমকালে যখন আপনি মোটর দেন, মোটর দেওয়ার শুরুতেই কিছুটা গরম পানি বের হয়, নলের পানি। নলের গরম পানি বের হওয়ার পরে এরপর কি পানি ওঠে? ঠান্ডা, এই গরমকালে। আচ্ছা, আবার শীতকালে? হ্যাঁ, শীতকালে গরম পানি ওঠে। মোটর কি করে বুঝতে যে এখন শীতকাল চলছে?
এখন গরমকাল চলছে, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। বান্দা কখন কোনটা লাগবে, আহা আল্লাহ সব সিস্টেম করে রাখছে, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নামাজ পড়তেছেন না, আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই সদকির যত বেনামাজি আর নামাজি আছে, সকল নামাজি আর বেনামাজিদেরকে আল্লাহ তাআলা 1 মিনিটের ভিতরে সব আলাদা করে ফেলবে। হুজুর আল্লাহ কেমনে আলাদা করবে? আপনারা কোন বলেন, এই সদকি এলাকায় কয়জন বেনামাজি আছে গুনতে পারবেন? গুনা সম্ভব? নামাজি আছে কয়জন তাই কোন তো দেখি, এই তো গুনা যাবে, দেখ না গুনা যাবে। এটা হাসরের ময়দানে, হাসরের ময়দানে নামাজিদেরকে আল্লাহ কেমনে আলাদা করবেন? হ্যাঁ, অনেকেই বলে কপালের দাগ দেখে, আবার অনেকে আছেন তো অনেকের কপালের দাগ পড়ে না, ঠিক না? ওই না, যাই হোক, আল্লাহ কেমনে কি করবেন কিয়ামতের ময়দানে? রব বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহু আকবার। হাসরের মাঠে ইয়াউমা ইউকশাফু আন সাকিন, আল্লাহ তাআলা তার নিজের পাও, নিজের পায়ের কাপড়টা আল্লাহ হালকা তুলবেন, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর পণ্যে কাপড় থাকবেন, কেমন কাপড় আল্লাহ জানেন, এটা নিয়ে এর বেশি আর বলা যাবে। আল্লাহ কাপড়টা হালকা তুলে বলবেন সেজদা করো, সবাইকে বলবেন সেজদা করো। ফালা ইস্তাতিউন, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত সেজদা করে নাই, 5 ওয়াক্ত নামাজ যাদের নাই, তারা 1000 বার চেষ্টা করলেও সেদিন আল্লাহর পায়ে সিজদা দিতে পারবে না। যারা নামাজ পড়েছে ডাইরেক্ট তারা সিজদায় চলে যাবেন, সুবহানাল্লাহ বলেন, ডাইরেক্ট সিজদায় চলে যাবেন। আর যারা বেনামাজি কাঠের মতো দাঁড়িয়ে থাকবে আর মনে মনে ভাববে, হাই রে গাই, দুনিয়া জীবনে কত ফাঁকা মাঠে গোল দিলাম। আমাদের দেশের লোকের ফাঁকা মাঠে গোল দেওয়ার অভ্যাস আছে না নাই? খুব আছে। মাঠ ফাঁকা পালে খুব গোল দিতে পারে। এক পক্ষ মাঠ ফাঁকা, এরা গোল দিয়েই যাচ্ছে, হ্যাঁ 3 বার গোল দিয়েছে, 4 বার গোল দিতে যায় নিজেই গোল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কথা কি বুঝতে পারতেছেন নাকি? কষ্ট হচ্ছে নাকি? এজন্যই ফাঁকা মাঠে গোল দেওয়া খুব একটা ভালো জিনিস না। আবার কিছু আল্লাহর বান্দা ফাঁকা মাঠে গোল দেওয়া তাই মাথায় আগুন ধরে গেছে, ঠিক না? আল্লাহ ওদের হেদায়েত দিক, আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, চেষ্টা করবে কিন্তু পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, লাঞ্ছনা নিয়ে, গঞ্চনা নিয়ে, অপমানিত অবস্থায় তারা পিছনের দিকে উল্টে পড়ে যাবে। আল্লাহ বলে ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। অথচ দুনিয়াতে কতবার মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছে, তাই না? কতবার ডাক দিয়েছে হাইয়া আলাস সালাত, কতবার ডাক দিয়েছে হাইয়া আলাল ফালাহ, কতবার ডাকলো, দিনে 5 বার করে, আপনার খোঁজ নাই। আল্লাহ বলবেন এগুলো ডাকাত, ধরো গ্রেফতার করো। আল্লাহু আকবার। গ্রেফতার করো। গ্রেফতার কেমনে করবেন? ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতরানিন ওয়া তাগশা বুজুহাহুমুন নার। সূরা ইব্রাহিমের 49 এবং 50 দুইটা আয়াতে কারিমা। সূরা ইব্রাহিম আয়াত 49 এবং 50। ওয়া মানে এবং, তারা মানে নবী আপনি দেখতে পারবেন মুজরিমিন, যারা অপরাধী বেনামাজি, তাদেরকে দেখতে পারবেন। ইয়াউমাইযিন, সেই দিন, মুকাররানিন, খুব মজবুত করে বাঁধা। কোথায়? মাজার ভিতরে খুব রশি দিয়ে কড়া করে বাঁধা। ফিল আসফাদ, জাহান্নামের শৃঙ্খল দিয়ে বাঁধা থাকবে। সারাবিলুহুম মিন কাতরান, তাদের পোশাক পরানো হবে আল কাতরার পোশাক। কিসের পোশাক?
আলকাতরার পোশাক, এমন গরম থাকবে সামান্য একটা মেজের কাঠি মারলেই দাও দাও করে আগুন ধরে যাবে, ওয়াতাগশা সে যাবে, বুজুহাকুমুন্নার, ওই আগুনটা তার মুখের উপর দিয়ে ধরা শুরু হবে, পুরা শরীর আগুনে পুড়ে যাবে। এখানেই শেষ না। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা, সবাই পড়েন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সূরা আর-রহমান 41 নম্বর আর 42 নম্বর আয়াত। 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইউরাফুল মুজরিমুনা, হাসরের ময়দানে ওই সকল মুজরিমদেরকে, অপরাধীদেরকে, বেনামাজদেরকে চেনা যাবে কি দেখে? বিসীমাহুম, তাদের চেহারা দেখে। এত কালো হবে চেহারা, এত কালো হবে চোখ, হবে নীলবর্ণের, মাথা নিচু থাকবে, লোকজন দেখে চিনে ফেলবে এরা অপরাধী ছিল, বেনামাজি ছিল। আল্লাহ ফেরেশতাকে বলবে বিন-নাওয়াসি, দুই পাও ধরো, মাথার সামনের চুল ধরো। জাহান্নামীদের মাথার সামনের চুল লম্বা থাকবে। কি থাকবে? লম্বা থাকবে। আর আমাদের দেশের ছেলে পেলে এখন সামনের চুল বড় করে 9 রকম কালার করে। সুবহানাল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় টাউট আর বদমাইশ হলে এই কাম করতে পারে। আবার এরাই নাকি দেশের সবচেয়ে বড় সেলিব্রিটি। ওই একটা ছেলে কি পিচ্ছি, একটা ছেলে কি মামুন, নাকি মামুন কলিক আগে কয় যে হুজুর লাইলা, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। এই ছেলেটা আরো কয়েকটা ছেলে, কি যে বাজে অবস্থা। আল্লাহ ফেরেশতাকে মাথার চুল ধরো আর 2 পাও ধরো, ধরি এই মাথার চুল আর একখানে করে এখানে বাঁধো, মাজা একটা লাথি দাও, লাথি দিলে মাজা ভেঙ্গে 2 ভাগের মতো হয়ে যাবে। এরপরেই তাকে জাহান্নামের ভিতরে ফেলবে। ফেলার আগে কি হবে? এরা যে নামাজ পড়ে নাই, আল্লাহর কথা শোনে নাই, জুলুম অত্যাচার নির্যাতন করেছে, এদের আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে এরা নিতে চাইবে না, অস্বীকার করবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوا ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا ফাসলুকু। সূরা হাক্কা 25 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলছে, ওরা আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে বলবে, যদি আমলনামা হাতে নাই দেওয়া হতো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি হিসাবটা না নেওয়া হতো কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার যদি জীবনটাই শেষ হয়ে যেত কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার এত টাকা, অবৈধ টাকা, সম্পদ পাহাড় করেছি, কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার এত ক্ষমতার দাপট, ওরে বাপরে বাপ। হ্যাঁ, নেতার চোখের দিকে ভয়তে মানুষ তাকাতে পারতো না, ঠিক কিনা? তাদের আজকে কী অবস্থা। নাটোরের এমপি, 3 বারের এমপি মানে মন্ত্রী, হ্যাঁ, হে কয় যে ইন্টারনেট আমরা বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, কত বড় খাটাস। হে লোকটা কয়েকদিন আগে এই যে পুলিশের যে ভ্যান গাড়ি, হ্যাঁ, এই পুলিশের এই গাড়িতে এরে নিয়ে যাচ্ছিল আদালতে। তো একজন আবার জানলার থাকতে দেখে বলছে যে কেমন আছেন ভাই? আরে চোখের পানি পড়ে কি তার মন্ত্রিত্ব আর কি তার দাপট, কয়েক হাজার কোটি টাকার মালিক, অবস্থা কি দেখেন। কিয়ামতে বলবে যে আল্লাহ আমার ক্ষমতা কোথায় গেল, আমার দাপট কোথায় গেল। কিয়ামতে দরকার নেই, দুনিয়াতে আল্লাহ সচক্ষে দেখায়া দিচ্ছে, ঠিক না? দেখায়া দিচ্ছে। আল্লাহ বলবেন ধরো, ধর ফেরেশতারা, ধরো, ধরানোর পরে 70 যিরাআ, 70 গজ লম্বা শিকল, তার মানে 70 গজ মানে 140 হাত, নাকি
140 হাত একটা জাহান্নামের আগুনের শিকল হবে। আল্লামা ইমাদউদ্দিন তিনি বলেছেন, এই 70 গজ লম্বা শিকলটা যদি দুনিয়াতে আনা হয়, এটা কত বড় মাপ হবে, কত বড় লম্বা হবে। তিনি ব্যাখ্যা করেছেন, এই শিকলটাকে গোটা পৃথিবীর 10 বার ঘুরিয়ে আনা, 10,000 বার ঘুরিয়ে আনা যাবে, তবুও তার শিকলের মাথা শেষ হবে না, এত লম্বা হবে। চিন্তা করেন, এত লম্বা হবে। ফেরেশতাদেরকে বলা হবে, ধরো, ধরে এই জাহান্নামের আগুনের শিকলটা তাদের পায়খানার রাস্তা দিয়ে ঢোকাও। দেখেন গ্রেফতারের সিস্টেম, দেখেন পায়খানার রাস্তা দিয়ে ঢুকানো হবে এই শিকলটা। কারণটা কি? কারণ তো আছে নাকি? নাকি এমনি এমনি সিস্টেম? তো হ্যান্ডকাপ দেওয়া নাকি? সিস্টেম গলায় দড়ি দেয়, আলেমদের মাজায় দড়ি দেয়, বেরি পড়ায়, ডান্ডা বেরি পড়ায়, এতটুকু করলেই তো হতো। তো আবার পায়খানার রাস্তা দিয়ে জাহান্নামের শিকলটা পরানোর কারণটা কি? কারণ হলো আমাদের দেশের কিছু জালেম যারা আয়নাঘর তৈরি করে, এই আয়নাঘরের ভিতরে আমাদের প্রিয় আলেম ভাইদেরকে, সাধারণ মানুষদেরকে শাস্তি দেওয়ার সময় তাদেরও পায়খানার রাস্তায় পাইপ ঢুকিয়ে গরম পানি, গরম রড সেখানে ঢোকানো হয়েছে। নাউজুবিল্লাহ, মিথ্যা সাক্ষী জোর করে আদায় করার জন্য তারা জীবন বাজি রাখছে, তবুও মিথ্যার কাছে আশ্রয় নেই। আল্লাহু আকবার বলেন। এই যে তারাই অন্যায় করছে, আল্লাহ এই সকল জালেমদেরকেও কিয়ামতে, শুধু যিনি ঢোকাইছে উনি না, যার ইশারায় এই অন্যায় কাজটা হয়েছে, সেটা হতে পারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীকেও কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকলটা পায়খানার রাস্তা দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বের করে একবারে জাহান্নামের মাঝখানে ফেলে দেওয়া হবে। আল্লাহ হেফাজত করো, জোরে বলেন আমিন। এবার আসেন, নামাজের কথায় ছিলাম। যারা বেনামাজি আর যারা নামাজি, আমল নামাটা আল্লাহ দেখবেন তো এক সময় নাকি? শুরু হবে নামাজের বিচার, শুরু হবে নামাজ দিয়ে, আর এটা আল্লাহর হক। আর বান্দার হকের বিচার শুরু হবে কতল দিয়ে, হত্যা দিয়ে। কে কাকে মারছে, যিনি হত্যা করেছেন, যাকে হত্যা করা হয়েছে, তার মাথা হাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হবে যিনি হত্যা করেছেন তিনি। কথা বুঝতেছেন? আমাকে মেরে ফেলেছে কেউ, আমার মাথা নিয়ে হাজির হবে, আল্লাহ আমি এই অন্যায় করছি, সাক্ষী নিজেই দেবে। নামাজের ব্যাপারে এভাবে আমল নামা হাতে আসবে, আল্লাহ ফেরেশতাকে বলবে, দেখো তো নামাজের খবর কি। ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি নামাজ ক্লিয়ার থাকে আল্লাহ বলবে ও চূড়ান্ত সফল হয়ে গেছে, ও জান্নাতি, সুবহানাল্লাহ। আর যদি ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, নামাজে যদি এলোমেলো থাকে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, জাহান্নামে চলে যাবে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে আমরা আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এখন এই নামাজ কায়েম করতে হবে, করবে কারা? এই ইমাম সাহেবের কাম না, কথা বুঝতেছে? এটা ইমামের কাম না। ইমাম সাহেব শুধু অনুরোধ করতে পারে, বাবারা নামাজ ছাড়েন না গো। এই যে আমি একটু ওয়াজ করে গেলাম, এই আমি কি জোর করে পড়াইতে পারবো? নো, আমার পক্ষে সম্ভব না। তাহলে করবে কারা? রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকবে, যদি ইমানদার হয়, ক্ষমতা গ্রহণ করে তারা 4টা কাজ করবে। সুবহানাল্লাহ। الذين مكناهم في الأرض وأقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। الله أكبر। সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে আমি আল্লাহ যাদেরকে ক্ষমতা দান করব 4টা কাজ করবে। 1 নম্বরে আকামুস সালাত, পার্লামেন্টে, সংসদ ভবনে নামাজের বিল পাস হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আতুজ যাকাত, যাকাতের বিল পাস হবে। সংসদে কি নামাজের বিল পাস হয়? আল্লাহর দুনিয়ার আউল ফাউল, ক্রিকেটার,
দুনিয়ার নায়িকা গায়িকা, আল্লাহ দুনিয়ার সিটার বাটপাত দিয়ে সংসদ ভবন ভরা ছিল, সেখানে আল্লাহর রহমত কেমনে আসবে? ঠিক কিনা? আল্লাহ রহম করুক, বলেন আমিন। যারা ইমানদার হবে ক্ষমতায় গেলে 4টা কাজ: 1, নামাজের আইন পাস; 2, জাকাতের আইন পাস হবে, পাই টু পাই জাকাত দিতেই হবে; ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। এই জায়গাতে এসে কত মানুষ যে আল্লাহর কাছে ধরা খাবে বলার মতো না। বাজারে গান বাজনা হলে এলাকার যারা নামাজি আছে তারা কি গিয়ে বলতে পারে যে ভাই তুমি গান বাজনা বন্ধ করো? বলতে পারে? পারে না। আমাদের সাহস নাই, আমাদের ক্ষমতা নাই, পাওয়ার নাই, তাই পারি না। কিন্তু যাদের পাওয়ার আছে, যাদের ক্ষমতা আছে, থাকার পরেও যদি কেউ গান বাজনা বন্ধ না করে, তাহলে সে লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। নবীজি বলছে ও তো জান্নাতে যাবেই না, জান্নাতের সুগন্ধও পাবে না। হিসাব করেন, ক্ষমতা খালি চেয়ার পাইলে খুব আরাম লাগে, শান্তি লাগে, এটা চলবে না। এবার আসেন, নামাজ আমরা পড়ব কার জন্য? বলেন না কার জন্য? নাকি লোক দেখানোর জন্য? নতুন বিয়ায় আইসে এখন নামাজ না পড়লে কেমন দেখা যায়? হ্যাঁ, আল্লাহ ডাক দিয়ে বলে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল আনআম 162 নম্বর আয়াতে কারিমা। কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কার জন্য? আল্লাহর জন্য। আম্মা জান আয়েশা বলেন, প্রিয় নবীজির জীবনের কোনো গুনাহ ছিল? বলেন না ছিল? নবীজি নামাজে দাঁড়িয়েছেন, এত লম্বা কিরাত পড়েছে, এরপরে রুকু করেছে লম্বা সময়, সিজদায় গিয়েছে, পাটা ফুলে গেছে। আম্মা জান আয়েশা চিন্তা করতেছে যে মৃত্যুবরণ করলেন কিনা, পাও ফুলে গেছে, আবার মাথাও তুলতেছেন না। একটু কৌশল করে আবার পায়ে একটু হালকা একটু চিমটি দিচ্ছে, দেখি নবীজিকে আসেন কিনা। নবীজি একটু ইশারা দিচ্ছে যে না আমি আছি। কি নামাজ পড়তেন? আর আমাদের নামাজের নিয়ত করার পরে নিয়ত করি মসজিদে, মন পড়ে থাকে চার দোকানে, কথা কয় না, আরো কত জায়গায়, এত কথা মনে পড়ে নামাজের নিয়ত করলে আর বলার মতো না। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। তবে নামাজ তাদের কাছে কঠিন না। তারা কারা? রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহু আকবার। সূরা নূর আয়াত 37। রিজালুল্লাহ তুলহিহিম, আমার এমন কিছু বান্দা আছে, লা তুলহিহিম, তাদেরকে কেউ ঠেকা রাখতে পারে না। তিজারাতুন, কোন ব্যবসা বাণিজ্য করতেছে, ওয়ালা বাইউন, ব্যবসা বাণিজ্য করতেছে, বেচা কিনা করতেছে, এর ভিতরে আজান হয়ে গেছে। আমার কিছু বান্দা এমন আছে, কিসের ব্যবসা বাণিজ্য, ক্লোজ, কাস্টমার আছে, ভাই একটু সবর করেন, নামাজ পড়ে আসি। আমরা কি বলি? আজান দেওয়ার পরে আল্লাহ কিছু কিছু ইমানদার দোকানদারদেরকে আল্লাহ টেস্ট করে, কাস্টমার আরো বাড়ায় দেয়। দেয় কি করে? কি করে বলেন তো? বেচা কিনা করে জামাত আউট, তারপরে উনি একা একা তাড়াহুড়ি করে আসতেছেন। নামাজের নিয়ত করার পরে ওইটাই মনে করে যে কয়জন আসলে তাড়াহুড়ি করে কয় টাকা দিলাম আর কি হইল, আল্লাহ ভালো জানে। কিন্তু যে প্রকৃত যারা ইমানদার হবে
আল্লাহ পাক বলছে ব্যবসা বাণিজ্য বেচা কিনা আন যিকরিল্লাহ, আমার জিকির থেকে, ওয়া ইকামিস সালাহ, নামাজ থেকে তাদেরকে বিরত রাখতে পারে না। কারণটা কি? কি কারণ? ইয়াখাফুনা, তারা ভয় করে, ইয়াওমান, সেই দিনকার ভয় করে, কিয়ামতের ময়দানে ভয়টা না করে, তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, যেদিন অন্তর এবং চক্ষু সব উল্টা পাল্টা হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। মানুষগুলো ওই দিনকার ভয় করে, যারা ভয় করবে কিয়ামতের, তারা নামাজ কোনোভাবেই তারা ছাড়তে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, যত মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার যত কারণ, তার ভিতরে প্রধান কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সূরা মুদ্দাসসির 43 নম্বর আয়াত আল্লাহ বলছে, জাহান্নামীরা নিজেরা বলবে যে আমরা নামাজি ছিলাম না। আমরা কি ছিলাম না? আমরা নামাজি ছিলাম না। এখন এই নামাজ পড়তে হবে জামাতে। বলেন তো কিসে? জামাতের সাথে নামাজ পড়তে হবে। আল্লাহ এরপরেই বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে।